নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ রাখি বন্ধন। চুলি চুড়ি বলে দাও। চুড়ি আর কি বটে? রাখি বলে দাও। রাখি বলে দাও শোনা। ডোডো রাখি বলে দাও। রাখি যাই শোনে আমাদের মুখে, বড়দের মুখে, সেটাই বলার চেষ্টা করে, কিন্তু বেচারা এখন এটা বলতে পারছে না, দুঃখের বিষয়। তো এটা হচ্ছে পুচকোটার প্রথম রাখি। আগের বছর অনেকটাই পুচকে ছিল, মামা বাড়িতে ছিল, তাই ওকে কেউ রাখি বাঁধতে পারেনি। তো এটাই হচ্ছে ওর প্রথম রাখি। ও রাখিটাকে খুব এনজয় করছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমরাও সবাই খুব এক্সাইটেড, ও এক্সাইটেড, দেখো ওকে দেখেই বোঝা যাবে। তো এই বছর হচ্ছে আমার দেওর ভাই বাইরে গেছে হায়দ্রাবাদে জবের জন্য, ও মিসিং আছে, আর এই পুচকুটা অ্যাড হয়েছে। তো এই যে সবাই শাক বাজাচ্ছে, উলু দিচ্ছে, এটাও খুব পছন্দ করে, তাই দেখো খুব এনজয় করছে জিনিসটাকে, ওই জন্যে হাসি দিচ্ছে, কিউট কিউট স্মাইল। সব থেকে বড় দাদার কোলে সব থেকে পুচকে ভাই বসে আছে। আবার এই আরেক বড় বিচ্ছুর পালা, বেচারাকে জোর জবরদস্তি বসিয়ে রাখি পরানো হচ্ছে। ও কিছু ভালো লাগে না, সারাদিন বাদনামি করে বেড়াবে, খেলে বেড়াবে, আর কুরকুরে লেস চকলেট খাবে, এটাই ওর ভালো লাগে। তো যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট আর কি, ও যেরকম পছন্দ করে ওকে সেরকমই চয়েস অনুযায়ী রাখি দেওয়া হয়েছে, স্পাইডারম্যান এসব। তো এক একজনকে এক রকমের রাখি দেওয়া হয়েছে, যে যেটা ভালোবাসে। আর এদিকে দেখো পুচকুটা সারা পুরো একসঙ্গে বাজিয়ে দিল, বললাম না ও খুব পছন্দ করে। আর এদিকে আমরা সবাই মিলে হইচই লাগিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম আর কি, তো আমি অনেকদিন পর ব্লগ দিচ্ছি, ঠিক আছে, নানান কাজে ব্যস্ততার কারণে আমি এখন ব্লগ দিতে পারছি না। তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমার ইচ্ছেটা আরও জাগবে আর কি, ইচ্ছে হয়। তখন তোমরা ভালোবাসা দিলে, সাপোর্ট করলে, একটু কমেন্টে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে, বা তোমরা কীরকম ব্লগ দেখতে পছন্দ করো, সেই অনুযায়ী আমি দেবো। তাহলে আসলে তোমাদের সঙ্গে আমার বিশেষ মুহূর্তগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করবো এবারে কন্টিনিউ ব্লগ দেওয়ার। তো তোমরা একটু সাপোর্ট করো। আর এই দেখো পুচকুটার মিষ্টিটা খেতে খুব ভালো লেগে গেছে, দেখো খাচ্ছে কেমন কুটুর কুটুর করে। খেতে পারবে না, ছেড়ে দে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে ছেড়ে। এবার দেখো এর রিয়াকশন, দিদিয়া জোর করে মিষ্টি খাইয়ে দিয়েছে, ব্যাস ওর অবস্থা খারাপ হয়ে গেছে। মানে মিষ্টি মুখটা দেখো, মুখ থেকে ফেলবে মিষ্টি, তবে গিয়ে ওর শান্তি। এই যে মিষ্টি ফেলে জল খাচ্ছে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক চ্যানেলেও ফলো করে দিও, আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও। তো সেখানে তোমরা রিলস ভিডিও দেখতে পারবে, আমি প্রায় দিনই সেখানে পোস্ট করি। ওখানে রিলস পোস্ট করতে অতটা সময় লাগে না বলে আমি তাও প্রায় দিনই পোস্ট করি। তো চেষ্টা করবো এবারে সব অ্যাকাউন্টেই, সব প্রোফাইলেই অ্যাক্টিভ থাকার। আসলে ভীষণ সময় লাগে, ব্লগগুলো করা থাকে, অনেক ব্লগই করে রাখি, কিন্তু সেগুলো এডিট করে আর পোস্ট করা হয় না সময়ের জন্য। তো এই যে দেখো পুচকে ননদ আমাকে ব্রো লেখা রাখি পরাচ্ছে, তো আমি সেই জন্যই খুব হাসছিলাম যে তুই আমাকে ব্রো বানিয়ে দিলি, সেটাই আর কি। তো তোমরা ফলো করে দিলে সেখানে নোটিফিকেশানগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। আর সামনে যে আরও অনুষ্ঠান আসছে,
ওকেশন আসছে, সেগুলোর তোমরা নতুন নতুন ব্লগ আরও দেখতে পারবে। ঠিক আছে। আর এইদিকে দেখো পুচকাটা এই দিদি আরও করছে, মানে ওর মিষ্টিটা খেতে খুব টেস্টি লেগে গেছে, সেজন্য বলছে আরও। খুব কিউট আর খুব দুষ্টু, ভীষণ দুষ্টু, এত জ্বালায়, ভীষণ জ্বালায়, সব বাড়ির মাথা খারাপ করে রেখে দেয় এই একটা পুচকেতে। তো তো সারা দিনটাই 3টে পুচকেতে আমার মাথা খারাপ করে রেখে দেয়, আবার এদেরকে ছাড়া আমার চলেও না। তো আজকে যেমন আমার আজকে বলতে মানে ব্লগটা আমি যবে দিচ্ছি, একদিন পরে দিচ্ছি রাখির দিনের ব্লগ এটা। তো সেদিন রাখির দিন এসে বলছে, প্রদীপ ভাই আমি তোমার মতো পরে নেবো রেড কালারের। আমি কি শাড়ি? বলছে না ফ্রক। হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়। তো আমার ম্যাচিং করে রেড কালারের ফ্রক পরেছে। তো এইভাবে বেশ দুষ্টু মিষ্টি সম্পর্ক নিয়ে দিনগুলো কেটে যায়। আর এই যে বর এখন রেডি হয়ে ডিউটির জন্য বসে আছে, ও রাখি পরে লাঞ্চ করে ডিউটি বেরিয়ে যাবে। আবার ভালো আর অনেকজন বাকি আছে। কাকা মারা গেল গোটা মিষ্টি 4টে খেয়ে দেবো। মাছ কটা খাবি শোনা? এই যে তারপরে বড় সন্ধ্যাবেলায় ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছে। আর তার মাঝেই দুপুর দিকেই কয়েকজন এসেছিলো পাশের বাড়ি, ওরা প্রত্যেক বছরই ওকে পড়াতে আসে রাখি। তো তখন যেহেতু ছিল না, বলা হয়েছিল সন্ধ্যাবেলায় আসতে, তো ওরা এসেছে রাখি পড়াতে এখন। তো রাখি পড়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব আমার বাপের বাড়ি, সেখানে দাদা ওয়েট করছে, দাদাকে রাখি পরাবো। তারপর যাব আমার আরেক ভাইয়ের কাছে, তো মানে আমার পিসির ছেলের কাছে সোমো। তো সেখানে যাবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো এই বিচ্ছুটা বাড়িতে মস্তান বসের মতো থাকে, আর বাইরের কেউ এলে বা বাইরের কাউকে দেখলেই ব্যাস একদম লেলু হয়ে যায়। ওরা ডাকছে কাছে যে আয় রাখি পরাবো, কিছুতেই যাচ্ছে না, লুকিয়ে দাঁড়িয়ে আছে। কতগুলো হয়ে গেল হাতে, দেখছো না হাতটা কি হয়েছে? দিদি হয় এইটুকু হাতে কত রাখি। হাতটা দেখি না, হাতটা কি ওটা শোনা? এটা কি ওটা? এই যে দেখো আমি এবার চলে এসেছি বাপের বাড়িতে দাদাকে রাখি পরাতে, আমার ওয়ান অ্যান্ড অনলি দাদাকে। সারা দিনটা সময় হলো না, সকালে পুজো ছিল, আর যেহেতু এবারে বলছিল লগ্নটা দেরিতে আছে, 1:30টার পর শুভ লগ্নটা শুরু হয়েছে রাখি পরানো। তো দুপুর দিকটা ওখানে ছিলাম, তারপর ও ডিউটি গেল, ডিউটি থেকে এসে আবার এখানে এলাম। তা বেশিক্ষণ থাকতে পেলাম না, অতটা সময় ছিল না, আবার এক জায়গায় যেতে হবে বললাম না পড়াতে। তো সেই জন্য আর কি একটু সন্ধ্যাবেলায় কিছু খাবার খেয়ে রাখি পরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, অ্যান্ড অবশ্যই জানিও কেমন লাগলো। তো দাদার আবার একটু মতো মিষ্টি খাইয়ে দিলে পোষায় না, ওর যতক্ষণ না একটা গোটা মিষ্টি মুখে ভরছে ততক্ষণ ওর ভালো লাগে না, গপ গপ করে ও মিষ্টি খায়। এই যে দেখো তারপর চলে এসেছি সৌমোর কাছে, ওকেও পরিয়ে নেবো, তারপরে বেশিক্ষণ আর থাকবো না, বেরিয়ে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। পিসিমণি যেহেতু ট্রিট দিচ্ছে একটু, তাই আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা বাড়ি বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা এতটাই ছিল, টাটা বাই বাই, জানিও কেমন লাগলো।